নিশ্চয়ই আল্লাহ উত্তম ফয়সালাকারী। আমাদের জন্য যেটা প্রয়োজন আল্লাহ পাক সেটা আমাদের জন্য বরাদ্দ করেন, আর যেটা আমাদের জন্য বিপদের কারণ আল্লাহ পাক সবসময় সেটা আমাদের থেকে দূরে রাখেন। আল্লাহ পাকই জানে আমাদের কোনটা প্রয়োজন এবং কোনটা আমাদের কাছ থেকে নিয়ে যেতে হবে। তো ইউটিউবে চোখ বুলালেই এখন বন্যার্তদের হাহাকার। তো আলহামদুলিল্লাহ ফেনী থেকে কিন্তু পানি নেমে গিয়েছে, কিন্তু তারপরও বিপদসীমা কিন্তু কমতেছে না। এখন ওনাদের ঘর বাড়ি দেখলে আরও বেশি কান্না পায়। এতদিন পানির নিচে ছিল আমরা কিন্তু বুঝতেই পারি না। তো যাই হোক, আমরা সবাই দোয়া করব আর যে যেখান থেকে পারি ওদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের নিকট অনুরোধ আমার পেজটি একটি লাইক ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো সকাল সকাল চলে আসলাম গাছের যত্ন নিতে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই যে এটার নাম হয়েছে ব্রাজিল। তো এই গাছটা আমি খুঁটি তৈরি করে দিয়েছি, মাশাআল্লাহ উনি ওনাকে দেখাচ্ছে আমি খুঁটির চেয়ে বড় হয়ে গিয়েছি। আর এইখানে আমরা বলি এটাকে বিলাতি ধনিয়া পাতা, সেই ধনিয়া পাতাটা লাগিয়েছি, কিন্তু এখনও গাছগুলা ঠিক হচ্ছে না। তো যাই হোক, হয়তো ঠিক হবে। আজকের ভিডিওতে কিছু কমেন্টস পড়বো, আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, আপনাদের অনেক ভালো লাগবে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন গাছ আমি অনেক ভালোবাসি। আমার বাসায় 3টা বারান্দা, 2টা বারান্দা ভর্তি গাছ। তো গাছ আসলে এত ভালোবাসি আমি কাপড় ভিজিয়ে গাছের পাতা মুছি বসে বসে। তো কেউ আমার বাসায় যখন প্রথম আসে এই দৃশ্য দেখে তখন ভাবে মনে হয় আমার মাথাটা গেছে। তা আসলে আমার মাথাটা ঠিকই আছে। ভালোবাসার জিনিসকে যেভাবে যত্ন করা দরকার আমি ঠিক সেইভাবেই করি। কে কি বললো না বললো সেটা আসলে কানে দেই না। আমার গত ভিডিওতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন, এত কমেন্টস পেয়েছি, আমার আসলে খুবই ভালো লেগেছে। যখন কষ্ট করে ভিডিও করবেন আর সেই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, সুন্দর সুন্দর কমেন্টস পাওয়া যায়, তাহলে কিন্তু মনটা খুশিতে ভরে ওঠে, আর সেটা উপলব্ধি করতে পারেন যারা আমরা ব্লগিং করি। তো যাই হোক, এটা কিন্তু আমি উপরে রাখি, নিচে নামিয়েছিলাম পাতাগুলা ক্লিন করার জন্য। আর দেখেন আমাকে কিভাবে দেখতেছে আমার পাখিগুলা। তো আজকে বারান্দাটা একটু পরিষ্কার করব, তো সেটা ভিডিও করিনি। ইনশাআল্লাহ কিভাবে সাজিয়েছি পরবর্তী ভিডিওতে সম্ভব হলে অবশ্যই দেখিয়ে দিব। আমার গত ভিডিওতে রিমাস ওয়ার্ল্ড আইডি থেকে আমাকে এক আপু কমেন্টস করেছে, আপু নয়নতারার ফুল গাছ বনসাই করার নিয়মটা খুব ভালো লেগেছে। তা আপু, আমার কোনো একটা কথা বা কাজ যদি তোমাদের একটু উপকারে আসে আসলে সেটা আমার খুবই ভালো লাগে। তো পাখির কাছে তো সময় কাটিয়েছি, এদিক দিয়ে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, কেননা সকালবেলা এই যে চিকেন ফ্রাই করছি। তো এটা আমি নিসাকে এবং নিয়াজকে টিফিন দিয়ে দিব, প্লাস আমাদের সকালের নাস্তাটা এটা দিয়ে খেয়ে নেব। সকালবেলা রুটি পরোটা এই ধরনের খাবারই খাওয়া হয়, খুব কমই রিচ-ফুড খাওয়া হয়। তবে মাঝে মাঝে খেতে কিন্তু খারাপ লাগে না, আর যদি এসব খাবার খাওয়া লাগে তাহলে আমি একটু দেরি করে নাস্তাটা খেয়ে নিই। তো যাই হোক, এখানে আমি চিকেনগুলা বুঝতেই পারছেন ওরা 6:35 বাসা থেকে বের হয়ে যাবে, আপনাদের ভাইয়া আর নিসামণি। তো বুঝতেই পারছেন 6:35 আগে আমার এই চিকেন ফ্রাইগুলা করা, তার আমি কত আগে ঘুম থেকে উঠেছি আর কখন এগুলা রাত্রে এটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো যাই হোক, চিকেনটা খাওয়ার পর কিন্তু বলছি আর কি অনেক মজা হয়েছিল। আর আমার এই কড়াইটার অবস্থা তো দেখতে পাচ্ছেন, এটাকে পরিষ্কার করা লাগবে। এই কড়াইটার বয়স প্রায় 16 বছর। তো চিকেনটার সাথে খাওয়ার জন্য আমি এখানে পোলাও চাল দিয়ে, আসলে এটা পোলাও বলবো না কি বলবো আমি জানি না, এটার সাথে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, তারপর একটু বাদাম বাটা দিয়েছি, তারপর আদা রসুনও দিয়েছি। তো এটা বিরিয়ানি না পোলাও আমি নিজেই জানি না।
তো বিরিয়ানির একটু সেন্ট আসবে, এদিকে দেখা যায় মাংস ছাড়া বিরিয়ানি, আর এটার সাথে চিকেন ফ্রাই খাওয়া হবে। মীরা অ্যান্ড ডটার্স আইডি থেকে আমার প্রিয় একজন আপু এই যে আমার এই চায়ের কেটলিটা সম্পর্কে জানতে চেয়েছে। তা আপু বলেছিল চায়ের কেটলিটা আমি কোথা থেকে কিনেছি, আপু আমাকে জানাবা। তা আপু তোমার জন্যই বলে দিচ্ছি, আমি যদিও কমেন্টসে রিপ্লাই দিয়েছি, এটা আমি মেরাদিয়া হাট থেকে কিনেছি, ঢাকা মেরাদিয়া হাট। তো অনেকে আসলে জানতে চান যে মেরাদিয়া হাটটা কোথায়। মেরাদিয়া হাটটা হয়েছে দক্ষিণ বনশ্রী অবস্থিত আর কি। তো এই হাটে ঢাকার মনে হয় না যে মানে বেশিরভাগ ঢাকার যারা চেনে, তো বিভিন্ন জায়গা থেকে এই হাটে মানুষ আসে। এটা কিন্তু ঢাকার ঐতিহ্য একটা হাট। তো যাই হোক, বাবা মেয়ে চলে গিয়েছে, নিহামনিও কিন্তু কলেজে চলে গিয়েছে। এখন আমি আর নিয়াজ খাচ্ছি। তো নিয়াজকে আমি দিয়ে আসবো 7:30টায়, এখনও 7:30 বাজেনি। তো ভাবছি পোলাওটা একদমই গরম গরম আছে, তো আমি কিন্তু এত সকালবেলা খাবার খেতে পারি না। তারপরও ছেলের সাথে একটু খেয়ে নিচ্ছি, বাকিরা ঢাকনা দিয়ে যাব। নিয়াজকে মাদ্রাসায় দিয়ে এসে বাকি খাবার আমি খেয়ে নেব। সোহা অ্যান্ড মি একটা আইডির নাম, আবারও বলতেছি সোহা অ্যান্ড মি আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে। আপু টিপটটা কিন্তু কিউটের ডিব্বা। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আপু বলেছিল যে গত ভিডিওতে আপু নাকি একটা টিপট মানে শেয়ার করছিল, দেখিয়েছিল, কালকে সেটা ভেঙে গিয়েছে। তা আসলে কি বলবো, নিজের হাতের কেনা জিনিস যদি ভেঙে যায় খুব কষ্ট লাগে। আর এখানে আমার ওভেনটা দেখাচ্ছি আমার একজন আপুর অনুরোধে। তো এখানে দেখেন আমার ওভেনটা কিন্তু কনভেনশন আর কি লেখা আছে। তারপর আমার ওভেনটা হয়েছে ওয়ারফুল কোম্পানির, আর এটা হয়েছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। তারপর এটা আমি কিনেছিলাম প্রায় 25,000 টাকা দিয়ে। তো 1,000 টাকা মনে হয় ডিসকাউন্ট দিয়েছিল আর কি। তো এমএসটি মারুপা আইডি থেকে, আবারও বলছি এমএসটি মারুপা আইডি থেকে আপু জানতে চেয়েছিল আমার ওভেনটা কোন কোম্পানির। তা আপু তুমি দেখে নিয়েছো এবং আমি বলে দিয়েছি, আর কত টাকা দিয়ে কিনেছি সেটাও আপু জানতে চেয়েছিল। তো এর আগেও আমি আসলে ওভেন সম্পর্কে ডিটেলস বলে দিয়েছি এবং একটা ভিডিও তৈরি করেছিলাম, কেননা অনেক আপুদের অনুরোধ ছিল আমার ওভেনটা কোন ব্র্যান্ডের। তো হয়তো আপু আমার সেই ভিডিওটা দেখেনি, কোনো সমস্যা নেই আপু। হ্যাঁ, আবারও কিছু জানার থাকলে কমেন্টস করবা, অবশ্যই জানিয়ে দিব। তারপর আমি বাহিরে এসেছি, আপনাদের ভাইয়াকে নিয়ে এসেছি। আসলে বড় মেয়ে যেহেতু কোচিং শুরু হয়ে গিয়েছে, তো ওর কোচিংয়ের যে ব্যাগগুলো সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো তার জন্যই আমরা মার্কেটে এসেছি আর কি। তো ওর জন্য ব্যাগ কিনবো। তো মাশাল্লাহ ব্যাগগুলো অনেক কিউট। আর যেহেতু এগুলা সে কোচিংয়ে নেবে, কোচিংয়ের ব্যাগগুলো আর কি যে টাইপের হয় সেখান থেকেই নিয়ে নিয়েছি। তো বাসায় যেয়ে তো আপনাদেরকে দেখাবো কেমন ব্যাগ কিনেছি। তারপর আমি আরেকটা কমেন্টস পড়তেছি, রাহিজ মম গ্যালারি আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে, আপু এত কম দামে তুমি সিরামিকগুলা কিনেছো, আমাদের এখানে অনেক বেশি দাম, তুমি যদি ব্যবসা করতা তাহলে কম দামে কিনতে পারতাম। তো আপু ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে এরকম কিছু একটা করার। তো দোয়া করবা যেন তোমাদের উপকারে আসতে পারি। আমার ইচ্ছা আছে, দেখেন আমি যদি টিপটটা 200 টাকা দিয়ে কিনি, তো আমার আর কি মন মানসিকতা এরকম যে আমি যে 200 টাকা দিয়ে কিনেছি উনিও কিন্তু এটা লাভ ছাড়া অবশ্যই আমাকে দেয় না। তবে ওনারা যেহেতু খোলা মাঠে বসে বসে বিক্রি করে, ওনাদের কিন্তু দোকান ভাড়া নেই, প্লাস কোনো ডেলিভারি চার্জ নেই। তো আমরা যদি যারা ব্যবসা করি 200 টাকা ওনারা যদি লাভ দিয়ে বিক্রি করতে পারে, তাহলে আমি পারবো না কেন? তবে অবশ্যই সেটার সাথে তো ডেলিভারি চার্জটা যুক্ত হবে। তো আসলে ওই ঘুরে ফিরে বটতল আর কি, দেখা যায় এক এক এলাকায় দামটা বেশি, কিন্তু আবার অন্য খান থেকে দেখা যায় দামে কম পেলেও আবার ডেলিভারি চার্জটা যুক্ত হয়ে যায়। আমি মনে করি তারপরও ভালো একটা জিনিস 500 টাকা দিয়ে কেনাচ্ছে যদি 200 টাকা দিয়ে কিনতে পারেন, ডেলিভারি চার্জ মনে হয় 50-60 টাকা।
তারপর দেখা যায় সাথে আরও 2-1টা জিনিস নিয়ে নিলে লস হয় না। তো যাই হোক, বাসায় কিন্তু চলে এসেছি, আর এসে দেখাচ্ছি আপনাদেরকে এই যে বড় মেয়ের জন্য এই ব্যাগগুলা কেনা আর কি। তো গিয়েছিলাম একটা ব্যাগ কিনতে, পরে ভাবলাম ব্যাগগুলো অনেক কিউট, সবসময় মার্কেটে আসা হয় না, আর এখনকার মেয়েরা আসলে বদল করে ব্যবহার করতে পছন্দ করে, তাই 2টা ব্যাগই মেয়ের জন্য নিয়ে নিলাম। কেমন হয়েছে কেনাকাটা অবশ্যই জানাবেন। সংসার এমন একটা জায়গা, এটা হয়েছে খাদক, সবসময় বলি, যত কিনবেন ততই লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।